শপথ করিতেছি যে সংগঠনের পদবি শ্রমিকদের সর্ববৃহৎ সংগঠন কক্সবাজার জেলা নির্মাণ শ্রমিক উন্নয়ন সমিতির নবনির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আড়ম্বরপূর্ণ আয়োজনে শপথ গ্রহণের পর শ্রমিক নেতা কর্মীরা মিলিত হয় এক প্রীতিভোজে। শুক্রবার সন্ধ্যায় শহরের প্রিন্স অফ কক্স কমিউনিটি সেন্টারে সমিতির নির্বাচনকালীন আহ্বায়ক মুস্তাক আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সেলিম ওয়াজেদের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় শপথ অনুষ্ঠান। ইনশাআল্লাহ যে কমিটি দিয়েছি এই কমিটি একটা উপদেষ্টা কমিটি আমাদেরকে দিবে ইনশাআল্লাহ। উপদেষ্টা কমিটি এবং নবনির্বাচিত কমিটি মিলেই আমাদের সংগঠনটা চলবে ইনশাআল্লাহ। পরে কক্সবাজার জেলা নির্মাণ শ্রমিক উন্নয়ন সমিতির 2026-এর নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শামসুল আলম নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান। দেশ ও জাতির কল্যাণের বিরোধী এ সময় নবনির্বাচিতদের ফুল দিয়ে বরণের পর সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদিন, আব্দুল কালাম, আবু তাহের সহ নেতৃত্ববৃন্দরা দিক নির্দেশনা দেন। শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সমিতির সমৃদ্ধি কামনা করেন সমাজসেবা অধিদপ্তরের শহর পরিচালক মফিজুর রহমান। আপনাদেরকে আমি একটি অনুরোধ করব, সবাই মিলেমিশে সমিতির উন্নয়ন কাজকে এগিয়ে নেবেন। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সভাপতি নুরুল হামজা ও সাধারণ সম্পাদক মতিউর রহমান সমিতির কল্যাণ ও শ্রমিকদের অধিকার আদায়ে নানা প্রতিশ্রুতি দেন। ঈদ এবং রোজার আগে আমরা এতদিন সমিতির মধ্যে আছি, কিন্তু ঈদের সময় রোজার সময় অন্তপক্ষে আমাদের প্রতিটা সদস্যের প্রতি 1 কেজি সেমাই হোক 1 কেজি সোনা হোক আপনাদের ঘরে ইনশাআল্লাহ যাবে, এটা আমি মনে করি। এবং ব্যবসায়িক আয় আপনারা আমাদেরকে যে টাকাগুলো তুলে দিতেছেন সেই টাকা দিয়ে আমরা ব্যবসা বাণিজ্য অবশ্যই ইনশাআল্লাহ করব। হালালভাবে ব্যবসা বাণিজ্য করে আপনাদের আয় করে সেই ব্যবসা থেকে আমরা আপৎকালীন ফন্ড 5% করে এখান থেকে আমরা জমা করব এবং বিভিন্ন সুযোগ সুবিধা যেগুলি আছে সেগুলো ইনশাআল্লাহ আমরা করব। তবে আমরা হালালভাবে ব্যবসা বাণিজ্য করব এবং আপনাদের 50 টাকার সাদা যাতে কোনো ক্ষতি না হয় ইনশাআল্লাহ সেভাবে আমরা ব্যবসা বাণিজ্য করব। আজকের দিনতে আর শপথ গ্রহণের পরেতে ইনশাআল্লাহ মৃত্যু ভাতা জিরা আছে আর কমিটির বই সিদ্ধান্ত হইতে আগামী বাড়িতে 50,000 টাকা করে মৃত্যু ভাতা ঘোষণা হয়ে। অনুষ্ঠানে কক্সবাজার জেলা কমিটির শ্রমিক নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে প্রীতিপূজার মাধ্যমে শেষ হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। নিউজ ডেস্ক, কক্সবাজার কণ্ঠস্বর।